সকাল থেকে ওর পাপাকে ওই 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 মাই গুডনেস, এটা কি ভাই, এটা কি বানাচ্ছে? পকে এসে গেছে নাচে ডিস্টার্ব করতে। এখানে পকোকেও নামানো হয়েছে যাতে ও একটু করে ওদের সাথে। দেখলাম তো একবার বের করতে, মাথা বের হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে মা এমন রিয়াকশন করে না, ও বাবা ও মা বলে, মানে তাতে পকো পড়ুক না পড়ুক আমি মনে হয় কোনোদিন হার্ট ফেল করবো। বাজার থেকে পুরো বাজারের ব্যাগটা নিয়ে নিল নিজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকাল সকাল সকাল প্রচন্ড বৃষ্টি বাইরে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমও হয়েছে খুব ভালো। উঠেছি অনেক বেলা করে। প্রিয়ানকে মা খাওয়াচ্ছে এখন কর্নফ্লেক্স। আমাদের সকালের ব্রেকফাস্ট তো আমরা করব আজকে হালকা পাতলা, কারণ দুপুরের বাজার হয়েছে আজকে জমজমাট। আমি চলো প্রথমেই এখানে আছে চিকেন, এখানটাতে ট্যাংরা মাছ, সেটা রুই মাছ, গোটা মাছ, এখানে মাথা। বৃষ্টিটা জাস্ট এখন একটু কমলো, বৃষ্টি ভেজা একটা সকাল, তার সঙ্গে এখানে রান্না। রান্না তো মাই করবে, আমি জাস্ট ভাজাগুলো করছি। আর প্রিয়ানের জন্য যেটা আজকে করব সেটা হলো মাছের ঝোল করব। প্রিয়ানকে নর্মালি মাছ ভাজাই খাওয়াই তেল দিয়ে মেখে, বাট এখন যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে ওর জন্য এরকম মাছ, মাংস, ডিম সবকিছুরই আলাদা আলাদা ঝোল করে খাওয়ানোর অভ্যাস করাতে হবে। এই মাছ ভাজা হয়ে গেল মাথা সহ, এখন ট্যাংরা মাছ ভাজবো। আর আমি ব্রেকফাস্টে করব এখন এই ছাতু, দুধ, কলা, রুটি সব মেখে নিয়েছি একবারে। এটা হবে আমার ব্রেকফাস্ট। কাকে দেখে আসিস? ওই দেখ, এটা শিলিগুড়ির মামাই, শিলিগুড়ির মামি, দেখ সুন্দরী মামি, দেখ। তাই বৌদি বলছে প্রত্যেক দিন ব্লগ দেখা হয়, প্রত্যেক দিন। দেখেছিস তোকে সবাই চেনে, দেখ তুই ফেমাস, ফেমাস দুষ্টুর দিক থেকে। এই যে আবিরা আসলো প্রিয়ানকে নিতে, এদিকেও কিছুতেই যাবে না, কান্নাকাটি হুলস্থুলুস, ওই জানলা দিয়েই সবাইকে দেখবে, ও যাবে আর না। প্রিয়ানকে আবিরা নিয়ে গেছে, সেই ফাঁকে আমি স্নানগুলো সব সেরে নিয়েছি। আজকে এই যে মাংস মা বসিয়ে দিয়েছে, মাছ তো আমি ভেজে রেখে গেছিলাম। প্রিয়ানের জন্য মাছের ঝোল করবো, আমাদের জন্য মাছের ঝোল হবে। এই যে মাংসটা যে এতটা বসিয়ে রেখে মা গেছে স্নানে, এখন আমি একটু ওই যে গরম জলও হয়ে গেছে কষাবো। এদিকে প্রিয়ানকে ড্যাডা কি খাওয়াচ্ছে? মাছু খাওয়া। সকাল থেকে ওর পাপাকে ওই 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 ছানা, ও সকাল সকাল মামাকে তো আদর। আজকে সকাল থেকে একটু ঘ্যান ঘ্যান করছে। অন্যদিন কি হয়, ঘুম থেকে উঠে নর্মালি থাকে, ঠিকই থাকে। আজকে প্রীতমকে ভিডিও কল করেছিলাম, ওকে ভিডিও কলে দেখার পর থেকে ব্যাস মনে পড়ে গেছে পাপার কথা, তো একটু ঘ্যান 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 করছে। তাও আবিরা একবার এসে নিয়ে গেল। হ্যাঁ, ওই বাড়িতে বর্দা ভাই বৌদি সব এসছে, বৌদির কোলে গেছে আর বর্দা ভাইয়ের কোলে যায়নি। প্রীতম বলছে যে এত ভালো সময় গেছো, কালকে মানে গত দুদিন ধরে ওর নাইট শিফট চলছে না, নাইট শিফট শেষ হলো, জাস্ট বাড়িতে আছে। তো বলছে যে টানা ভোর 4টে অবধি জেগে আছে, ঘুমোতে পারছে না, যেটা আমরা থাকাকালীন অবস্থা আমাদের হয়েছিল। মানে আরেকজনকে দিলাম আমি আমার হাতের ঘড়িটা, জানলা দিয়ে ফেলে দিয়ে খিক করে হাসছে, কেমন করে খিক করে হাসছে। চিকেন হয়ে গেছে ফাইনালি। এখানে প্রিয়ানের জন্য মাছের ঝোল, আলু আর গাজর দিয়ে মা করেছে। তো আর এই চিকেনের একবার চেহারাটাও দেখাই, চিকেনের পাতলা ঝোল। প্রিয়ানের খাওয়াটা রেডি করে দিয়েছি, মা বললো মাই খাওয়াবে, তো এখন মা খাওয়াক, আমি যতক্ষণ একটু ব্লগ ট্রগগুলো সব পোস্ট করে দিই। দাদাকে ফোন করেছিলাম, ওর আজকে আসার কথা ছিল, তো বললো যে বিকেলের ট্রেনে আসবে, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই আর আসেনি। তো বিকেলে আসলে পরে অনেকদিন পর আবার একটু বাড়িটা জমজমাট হবে। সেই প্রীতম আর দাদা একসঙ্গে যে বেরিয়ে গেল, তারপর থেকে আমাদের বাড়িতে আমরা একজনই। প্রিয়ানকে এখন বাধ্য হয়ে মশারি টাঙাতে হলো। প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম খাবারগুলো বাড়তে, যে খেতে বসবো আমরা, ও ঘুমোতে। তারপরে দেখছি হঠাৎ করে চিৎকার, গিয়ে দেখছি ওর মাথার উপর দিয়ে একটা মশা ঘুরঘুর করছে। এই বর্ষাকালটা শুরু হলে যেমন ঠান্ডা ওয়েদার থাকে, তেমনি এখানে মশার উপদ্রব বাড়ে। তাই জন্য বাবা এখন পুরো মশারি টাঙিয়ে দিল, বললে এখন ওর জন্য মশারি একটা ঘরে টাঙানোই থাকবে। এখানে হচ্ছে চিকেনের ঝোল, এখানে ছোট মাছের চচ্চড়ি, আর আছে করলা ভাজা। অনেকদিন পরে একটু পাতলা মাংসের ঝোল দিয়ে ভাত একটু বেশি খাওয়া হয়ে গেছে। আর এখানে হাঁটার জায়গাটাও আছে, তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। আমি এখান দিয়ে হাঁটাহাঁটি করছি, আর একবার একজন আসছে এক এক করে। কটা থেকে ক্লাস? 4টা থেকে থাকবে। আমি ওয়েট করছি প্রিয়ান ঘুম থেকে উঠবে, ওকে উপরে নিয়ে যাব। মার এই নাচের ক্লাসটা ও দেখতে ভীষণ এনজয় করে। এর আগের দিন নিয়ে গেছিল, আমি যাইনি, তখন মা বললো ও নাকি পুরো মানে ওদের সাথে তালে তাল দিয়ে নাচার প্র্যাকটিস করছিল। আরেকজন এখানে খুলতেই পারছে না, খুললো। এই যে প্রিয়ান ঘুম থেকে উঠে যুদ্ধ করে যাচ্ছে আমার সাথে। পাপা দেখা মুখটা, যোদ্ধার মুখটা দেখা। এই যে আমার যোদ্ধার মুখ,
আমি এখন ওকে নিয়ে যাবো ওপরে, এতক্ষণে হয়তো নাচ শেখানো হয়েও গেছে। পকে এসে গেছে নাচে ডিস্টার্ব করতে। নাও নাও পকে নাও, পকে এখন বসে বসে দেখবে কিন্তু, হ্যাঁ পকে মানিদের নাচ দেখবে পকে। এখানে পকোকেও নামানো হয়েছে যাতে ও একটু করে ওদের সাথে। আগের দিন নাকি করছিল কিন্তু আজকে এখন লজ্জা পাচ্ছে। মা সিঁড়ির মধ্যে চলে যাবে। আরে বাবা জায়গা পেয়ে গেছে আর সবাইকে দেখে চলে গেল, এখন ওকে যেতে হবে। মা এখানে এখানে একদম না, এই সিঁড়ি দিয়ে যদি পড়ে, এই সিঁড়ি দিয়ে যদি নিচে পড়ে তাহলে এ হচ্ছে একদম বাঁদর, একটা বাঁদর ছেলে একটা। যেই দেখলো দিদিরা দিদিরা মানি হবে সব। ওটা দেখি, ওটা কি হচ্ছে নাকি? গেঞ্জি উঠে গেছে পুরো। গেঞ্জি উঠবে না? হ্যাঁ ওকে উঠাচ্ছি, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হনু ছেলে বাবা মাপা, তুমি আর ওরকম করো না তো। না আমার ভীষণ ভয় করে। তুই মানে মাঝে মধ্যে মা এমন রিয়াকশন করে না, ও বাবা ও মা বলে, মানে তাতে কখন করুক না করুক আমি মনে হয় কোনোদিন হার্ট ফেল করবো, এমন বিকট আওয়াজ বের করে ও বাবাটা করে। আমার ভয় লেগে যায়, ভয়ের থেকে বের হয়, ভেতর থেকে আওয়াজটা বের হয়ে যায়। সিঁড়ির কাছে যাবে না কিন্তু, যা পিছন পিছন যা। কিরকম পাজি দেখ, তাও তো এখন জানলার কাছে যাচ্ছে, এর আগে বারবার সিঁড়ির কাছে যাচ্ছিল। একদম দুত্তুপানা করা যাবে না, চলো ওইখানে এসে লম্বা জায়গাটা না বেশি মজা পায় ও। দেখাচ্ছে ও, হ্যাঁ বেরোচ্ছে না, আমি দেখলাম তো, বের করুক আবার। ওই দেখ বেরোচ্ছে, আমি দেখলাম তো একবার বের করতে। মাথা বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে পুরো মাথাটা, দেখো। তুই এভাবে ছাড়িস না, ফট করে যদি পাটা ই হয় না ধাপ করে পড়বে। এখানে নিচে পড়বে না কিন্তু, এখানে পড়লে ব্যথা পাবে তো। এই এই দেখ বের হয়ে গেছে ও। বেরো 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 বেরো, অনেক হয়েছে যা। কি হচ্ছে? হলো এবার, হলো তো। আর না কিন্তু না করেছি, বাপা সিঁড়িতে চলে যাবে, চলে যা। উপরের ঘর থেকে আবিরাকে আবি আবি করে ডাকলো, আবিরা আসলো, লাফাতে লাফাতে চলে গেল। এখন এখানে আমার আর মায়ের এনার্জি ড্রিঙ্ক, আর তার পাশাপাশি প্রিয়ানের জন্য বানাচ্ছি এখন সেরেল্যাক। বাবা আসলো বাজার থেকে, পুরো বাজারের ব্যাগটা নিয়ে নিল, নিজে চলতে পারে না। বল ড্যাডার এখন হেল্পার এসে গেছে, ড্যাডাকে আর একা কাজ করতে দেবই না। কিলে অনেকদিন পর এই যে গুড়বাদাম দেখে মনে পড়লো, মনেই পড়ে না যে বাবাকে কি আনতে বলবো। খাচ্ছি এখন আমি গুড়বাদাম। বাবা যেগুলো খুব ভালো জিনিস না, যে বাবা ডেলি জিজ্ঞেস করে কি আনবো, লাস্ট আলটিমেটলি সিঙ্গারা মিষ্টি এগুলো। যেটা এনেছে এটা কাঁচা ছোলা, কাঁচা বাদাম আর মুগ ডাল, মানে যে সবুজ গোটা মুগ ডাল, এটা দিয়ে তরকা ভালো লাগে খেতে। তাহলে এটা যে সবুজ মুগ ডাল না, যেটা স্প্রাউট বানায়, যে স্প্রাউটস এর জন্য যে মুগ ডালটা হয় না, সেই ডালটা। তো আমরা যেহেতু এখন ডায়েটিং এ আছি, মানে আমি তো নেই, মা আছে, আমিও হেলদি ডায়েটেই আছি, তো আমরা বাইরের খাওয়া দাওয়া খুব একটা বেশি খাই না। তো এই যে স্প্রাউটস বা কাঁচা ছোলা বাদাম এগুলো দিয়ে স্যালাড বানিয়ে খেলে, ব্রেকফাস্ট বলো বা ইভিনিং স্ন্যাক্স বলো, ভীষণ ভালো, ভীষণ ভালো। বাচ্চে ঘড়িতে রাত 8:15, দাদা এসেছে প্রায় আধা ঘন্টার মতন হলো। আমি একটা মিটিংয়ে ছিলাম, যার জন্য আমি শুনতে তো পাচ্ছি ওর আওয়াজ, বাট ওর সাথে কথা হয়নি। তো এখন চলো যাই, মামা ভাগ্নে দুজনকে একসঙ্গে দেখি। এই যে এসেই খাওয়া স্টার্ট, খাদ্য রসিক। আমি আসছি অনেকক্ষণ হয়ে গেল, তুমি মিটিং এ ছিলে। ওটা তো আমি মিটিং এ ছিলাম, যার জন্য তো আমি মানে মামাইকে দেখে ওর কি রিয়াকশন ছিল। মামাইকে আম খেতে দেখে কোন ভাবে দেখছো, তোমাকে দেয় না? মামাইকে বলো মামাই দাও, বলো মামাই দাও। কোথায় ঘুরে আসলি বল? ওর আসার কথা ডিরেক্ট বাড়িতে, ও স্টেশন থেকে চলে গেছে ঘুরতে। এদিকে আমি বললাম চল একসাথে ঘুরতে যাই, সেটা গেল না। আমার ব্লক করা হয়ে গেছে ওটা। ব্লক করা? পরের ব্লগে যাবে তো। কেন আসতে পারি? ও তুই যে ঘুরতে গেছিলি ওটা ব্লক করেছিস? ঠিক আছে, তাহলে আমার এই ব্লগের মধ্যে এটা এখন অ্যাড করে দিচ্ছি। দাদা দেখো পাগলা ব্রিজ, মাই গুডনেস, এটা কি ভাই, এটা কি বানাচ্ছে? আজকে শিলিগুড়ি থেকে ট্রেনে করে আসছিলাম, মানে বাড়িতে আসছিলাম রোববার, কালকে আবার চলে যাব। তো সেবক পার হওয়ার পর আমার বন্ধু বান্ধবরা ফোন করে, ওদলা বাড়ির ফোন করে বলে তুই কোথায়? তো ওদেরকে বললাম যে এরকম ট্রেনে আছি সেবকে, বলে বাগরাকোটে নেমে যা। যাই হোক বাগরাকোটে নেমে গেলাম, ওরা দেখি বাইক টাইক নিয়ে এসছে,
দেখাচ্ছি। এই যে আমাদের বাইকগুলো। তো আমাকে বাগড়াকোট থেকে ওঠালো, উদলাবাড়িতে ঢুকিনি। বাড়িতে ফোন করেও বললাম যে এরকম সব মিলে আমাকে নিয়ে যাচ্ছে, আমার কিছু হলে এই 5 জন দায়ী। কিডনি বিডনি যদি বেঁচে দেয়, এদের উপর ভরসা নেই। ছোটোবেলায় বন্ধু তো, সত্যি ভরসা নেই। এইবার যাই হোক, আমার কোথায় নিয়ে আসছে দেখো। এটা কি রাস্তা হচ্ছে ভাই, রাস্তাটা দেখো। এই আমার বাড়ির থেকে একদম কাছে, 5-7 কিলোমিটারের মধ্যে, কিন্তু এই জায়গাটাতে আমি কোনো দিন আসিনি। এই রাস্তা দিয়ে ডাইরেক্ট চায়না যাওয়া যাবে, সিকিম যাওয়া যাবে, চায়না বর্ডার। তো ইন্ডাস্ট্রি একটা স্যাম্পল। ওপরে এমন এমন সব জায়গা আছে যেখান থেকে ঘুরে আসলাম, জাস্ট অসাধারণ। আর এই জায়গাটা খালি চোখে না দেখলে বোঝা যাবে না। আজকে দাদা এসেছে অনেকদিন পর, আবারও একসঙ্গে সবাই মিলে ডিনার করব। ইচ্ছে ছিল লাঞ্চ করার, বাট বৃষ্টির জন্য আটকে গেছিল। আর এখন দাদা আর আমি মিলে আজকে ডিসাইড করেছি সবাই মিলে আজকে একটু বাইরের খাবার খাবো। বাইরের খাবার বলতে একটু অন্যরকম। তো এখানটাতে এখন দাদা নিয়ে আসলো নান, যেটা আগের দিন আমরা খেয়েছিলাম লাইন হোটেল থেকে, ফ্যামিলি ডিনার করেছিলাম। সেই নানটা এত ভালো লেগেছিল, আজকে আবারও এই যে এখানে নান। আর সেদিনে আমাদের সবথেকে বেশি ভালো খেয়েছিলাম কি, ডাল মাখানি। যারা সেদিনের ভিডিওটা দেখেছো, আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, তার মধ্যে বেস্ট লেগেছিল ডাল মাখানি। তাই জন্য একবার এই যে কাছে থেকে দেখাও ডাল মাখানির চেহারাটা। এই হচ্ছে ডাল মাখানি আর এই হচ্ছে গরমা গরম নান। তো এখন আমরা করব এই দিয়ে ডিনার। চলে আয়, এই যে দাদা। দেখ 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 হবে তো গিলবে, চিবাবে না তো। সবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট। সারাটা দিন সকাল থেকে রাত অবধি বেশ ভালো গেল। আর কালকে আরো ভালো যাবে, কারণ কালকে সকাল থেকে বাড়িটা জমজমাট থাকবে। যখনই বাড়ি ফাঁকা থাকে না কেন, ওই একটা ফাঁকা ফাঁকা ব্যাপার। তারপরে আমাকে একা একা বকবক বকবক করতে হয়, মা আমার ক্যামেরার সামনে আসতে চায় না। দাদা থাকলে পরে এটা একটা ভালো হয় যে ঘরও যেমন জমজমাট থাকে, পকও ভীষণ খুশি থাকে। আজকে পকর ঘুম পেয়ে গেছে সে কখন, বাট যেহেতু বাড়ি জমজম জমজম করছে, ও এরকম ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে, ওরও কোনো রকম কোনো ঘুমের নামই নেই। আর এই যে সবাইকে ব্যস্ত করে দেয় ছেলেটা না, এই দিক দিয়ে এটা ফেলে দিচ্ছে, ওই দিক দিয়ে ওটা ফেলে দিচ্ছে। দস্যুবৃত্তি ওর থেকে কারো শিখতে হয়। যাই হোক, চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।